আজ ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তৎকালীন ডাকসুর সহ-সভাপতি আসম আব্দুর রব সবুজ জমিনে লাল বৃত্ত ও সোনালী মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পথে এই দিনটি ছিল ঐতিহাসিক সূচনা। বাগেরহাটের শরণখোলা রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী আরিফুল ইসলাম মাসুম নিহত হয়েছেন। রোববার রাতে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ দল তাকে মারধর করে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার ও দলীয় নেতাদের অভিযোগ, নির্বাচনী বিরোধের জেরেই এই হামলা। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা স্পষ্ট হবে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। রাজশাহীর কাটাখালীতে একটি খাদ্য গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে 10:30টার দিকে বিডি ফুড ও আকিজ ফুডের ডিপোর গুদামে আগুন লাগে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামে বিপুল পরিমাণ প্যাকেটজাত খাদ্যপণ্য পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি বলে মালিক দাবি করেছেন। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ঢাকায় উদ্ভূত আন্তর্জাতিক সংকট মোকাবেলায় সরকারের উচ্চ পর্যায়ে সতর্কতা জোরদার করা হয়েছে। জ্বালানি, বিমান চলাচল ও প্রবাসী নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে প্রবাসীদের নিরাপদে ফিরিয়ে আনার পরিকল্পনাও প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে সার্বক্ষণিক যোগাযোগে থাকতে বলা হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ রয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী ও সিপিবি। বায়তুল মোকাররমের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। জামায়াত আমির খামেনির মৃত্যুকে শাহাদাত হিসেবে আখ্যা দেন। সিপিবি নেতারা বলেন, এই আগ্রাসনের বিরুদ্ধে ব্যর্থতার সুযোগ নেই। বিভিন্ন স্থানে সংহতি কর্মসূচি পালিত হচ্ছে। ঢাকা ও আশেপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 84%। পরবর্তী কয়েক ঘন্টা আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।